আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমার বাসায় রান্না করা হচ্ছে ছাগলের খাসির নেহারি, যেটাকে বলা হয়। আমি প্রথমে নেহারিগুলোকে ধুয়ে নিলাম, কাঁচামরিচ, গোটা গরম মশলা দিয়ে দিলাম, কিছু গোলমরিচের গুঁড়ো দিলাম। আপনারা চাইলে গুঁড়ি মশলাও ইউজ করতে পারেন, বাট গোটা দিলে ভালো হয়। আর সবগুলো একসাথে নিয়েই তারপরেই বসানো হবে। আমি এখানে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আপনারা চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারেন। আমি পেঁয়াজ বাটা, গোটা পেঁয়াজও দেওয়া যায়, আমি গোটা পেঁয়াজ ইউজ করছি এখানে। 1 চা চামচ মরিচের গুঁড়া, আমাদের ঝাল একটু বেশি খাবো বেঁধে একটু বেশি দেওয়া হয়েছে, আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো দিতে পারেন। 1 চা চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ, আর হচ্ছে জিরা গুঁড়া। আমার কাছে ধনিয়া গুঁড়ো আমরা কম খাই, তাই ধনিয়া গুঁড়ো দেওয়া হয়নি, আপনারা ধনিয়া গুঁড়ো ইউজ করতে পারেন। আর হচ্ছে মাংস মশলা, এটা আপনারা স্কিপও করতে পারেন, আপনাদের ইচ্ছা। এখন আমরা এখানে তেল ইউজ করবো, আপনারা চাইলে সয়াবিন তেল বা সরিষার তেল যেটা দিয়ে পাকান, করে ভালোভাবে মেখে নেবেন। তারপর আমরা এখানে পানি দিয়ে দেব, একসাথে আমরা বসিয়ে ফেলবো, একসাথে আমরা বসিয়ে দিব যেটা একসাথে হয়ে যায়। একটু নাড়াচাড়া করে আমরা কিছু পানি দিয়ে একেবারে বসিয়ে দেবো, একসাথে আমাদের ঝোল দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমরা চুলায় বসিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা রেডি হয়ে গেছে। ভালো করে একটু হাতে মাখলে ভালো অবশ্য, এখন আমরা চামচ ইউজ করছি। এখানে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন চুলাতে বসিয়ে দিলাম। এটা হতে কমপক্ষে 3-4-5 ঘন্টা লাগবে, 3-4 ঘন্টা কমপক্ষে লাগবে। আমরা অপেক্ষায় থাকবো। এই যে আমার নেহারি দেখতে পাচ্ছেন আপনারা কতটুকু হয়ে গেছে। এখানে নেহারিগুলো হাড়গুলো পর্যন্ত অনেক সফট হয়ে গেছে, মানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়েছে। আর এই যে আমার নেহারি প্লেটে নেওয়া হয়ে গেছে, দেখতে যতটুকু রসালো হয়েছে খেতে ততটাই মজা হয়েছে। আমার ভিডিওটা ভালো লাগলে ফলো করবেন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।